বেচাবিক্রির শেষ মুহূর্তে চট্টগ্রামের পশুর হাটগুলোতে প্রতিবন্ধকতা হয়ে এসেছে বৃষ্টি। সকাল থেকে টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে ক্রেতা এবং বিক্রেতারা। এ নিয়ে আরও জানাতে নগরীর সাগরিকা পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, বৃষ্টিতে পশু বেচাবিক্রিতে কী ধরনের প্রভাব পড়েছে? রাত্রি আর একদিন পরেই কিন্তু পবিত্র ঈদুল আজহা, একেবারে শেষ মুহূর্ত। আর এই শেষ মুহূর্তে চট্টগ্রামের পশুর হাটগুলোতে মূলত যারা ক্রেতা হয়ে আসছেন তারা বাজেট এবং পছন্দ হলে পরে কিন্তু পশু কিনে নিচ্ছেন। একই সাথে যারা বিক্রেতা তারাও কিন্তু তাদের প্রত্যাশিত দাম কিংবা প্রত্যাশার কাছাকাছি গেলে পশু ছেড়ে দিচ্ছেন। তবে আপনি যেমনটি বলছিলেন যে সকাল থেকে এই যে বেচা বিক্রি, সেখানে কিন্তু প্রতিবন্ধকতা হয়ে এসেছে। বৃষ্টি টানা ১.৫ ঘন্টা বৃষ্টিতে একেবারে রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে গেছে। পশুর হাটগুলোতেও ভোগান্তি চরম আকার ধারণ করেছে। আমরা সেই দৃশ্যগুলো সকাল থেকে দেখেছি, যার কারণে প্রত্যাশিত যে ক্রেতা হাটে আসার কথা সেটি কিন্তু এখনও আসেনি। অর্থাৎ ক্রেতারা না আসলে পরে যারা বিক্রেতা আছেন তাদের ভোগান্তিতে পড়তে হয়, তারা দুশ্চিন্তায় থাকে। সেই দৃশ্যগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। যদিও আপনাকে বলে রাখি যে এই মুহূর্তে বৃষ্টি থেমেছে, যদিও তারপরও আমরা দেখছি যে আকাশ বেশ মেঘাচ্ছন্ন, ফলে যে কোনো মুহূর্তে আবারও বৃষ্টি আসতে পারে। সেক্ষেত্রে এই যে বেচা বিক্রিতে খানিকটা ভাটা পড়েছে সেটি অব্যাহত থাকতে পারে। সবকিছু মিলিয়ে বলা যায় যে শেষ মুহূর্তে যে বেচা বিক্রি হয়তো সেটি বিকেল থেকে আরও বেশি জমজমাট হবে, এমনটি বলছেন বিক্রেতা যারা আছেন তারা। আর চট্টগ্রামের যে পশুর চাহিদা, প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ পশুর চাহিদা নির্ধারণ করা হয় প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে। এবারও কিন্তু সেটি করা হয়েছে। আমরা দেখছি যে চট্টগ্রামে এবছর পশুর চাহিদা রয়েছে 8,18,000। সেই জায়গাতে স্থানীয়ভাবে যে উৎপাদন সেটি হয়েছে 7,83,000, অর্থাৎ 35,000-এর মতো ঘাটতি রয়েছে। যে ঘাটতি সেটি উত্তরবঙ্গ সহ আশপাশের যে উপজেলা, সেখান থেকে পশু আসলে পরে ঘাটতি পূরণ হবে, এমনটি প্রাণী সম্পদ অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন। আর দামের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি গত বছরের চাইতে এবছর পশুর দাম 10 থেকে 15% পর্যন্ত বেড়েছে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পশুর যে দাম, সেক্ষেত্রে মূলত মাঝারি এবং ছোট আকারের যে পশুগুলো আছে এগুলোর চাহিদা যেমন রয়েছে, পাশাপাশি দাম খানিকটা বেশি। তো সবকিছু মিলিয়ে আমার কাছে এই ছিল আজকের চট্টগ্রামের পশুর হাটের কোরবানির পশু বেচা বিক্রির সবশেষ তথ্য।